ডাকসু ৪ মাস পূর্তি হলো। এই ৪ মাসের মধ্যে আমরা চেষ্টা করেছি যতগুলো ইশতেহার দিয়েছিলাম প্রত্যেকটি ইশতেহারে এড্রেস করার জন্য। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫৪% শিক্ষার্থী হচ্ছে নারী শিক্ষার্থী। এই নারী শিক্ষার্থীরা তাদেরকে যেভাবে তাদের যে অধিকার, তাদের যে ন্যায্যতা এনশিওর করা দরকার ছিল, গত ১০৪ বছরে সেটা আমরা নিশ্চিত করতে পারিনি। আমরা বারবার বলছি আমাদের নারী শিক্ষার্থী, আমাদের বোনদের আবাসন সংকট থাকা চলবে না। শিক্ষার্থীদের কোনোদিন আবাসন সংকট রাখা যাবে না। তো ১০৪ বছরে চাইলে এই সংকটগুলো দূর করা যেত, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এখানে যারা দায়িত্বে ছিল, রাজনৈতিক দলগুলো, তাদের সদিচ্ছার অভাবে এই সংকটগুলো কৃত্রিমভাবে তৈরি করে রাখা হয়েছিল। তো আমরা আমাদের ইশতেহারে বলেছিলাম আমাদের বোনদের আবাসন সংকট দূর করার জন্য আমরা কাজ করব। তো গত ৪ মাস জুড়ে আমরা চেষ্টা করেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে অনেকবার বসেছি, সরকারের দায়িত্বশীল পর্যায়ে যারা আছে তাদের সাথে বসেছি, যারা ডোনার আছে তাদের সাথে বসেছি, এবং ইন্টারন্যাশনাল যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে বসেছি। তো আমাদের পরিকল্পনা হলো আমাদের যারা শিক্ষার্থী আছে, বিশেষ করে আমার বোনরা, নারীদের জন্য কোনো ধরনের যেন আবাসন সংকট না থাকে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ২৮৫০ কোটি টাকার একটি অধিকতর উন্নয়ন প্রকল্প ঘোষণা করা হয়েছে। সেই প্রকল্পের আওতায় মোট ৫টি হল নির্মাণ হবে। আশা করছি এই হলগুলোর যদি নির্মাণ কাজ শেষ হয়, আমাদের শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের আবাসন সংকট থাকবে না ইনশাআল্লাহ। একই সাথে আমাদের নারীদের যে হলগুলো আছে সেই হলগুলোতে এখানে আমাদের বোনদের চিকিৎসার যে নিরাপত্তা, সেখান থেকে অনেক বেশি জটিলতা। আমাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, সেই মেডিকেল সেন্টারে পর্যাপ্ত ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় না, এবং এখানে পর্যাপ্ত ইকুইপমেন্ট নাই। আর আমাদের যে প্রাইভেট যে মেডিকেলগুলো আছে সেই মেডিকেলগুলোর যে খরচ, সে খরচ দিয়ে আমাদের বোনদের, নারীদের যেভাবে তার চিকিৎসার যে অধিকার, সে অধিকারটা নিশ্চিত হয় না। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি আমাদের মেডিকেল সেন্টারটাকে আধুনিকায়ন করার জন্য, এবং আধুনিকায়নের ইতিমধ্যে আমরা অনেকটা কাজ শেষ করতে পেরেছি। আমাদের প্রভিসি ম্যাম, প্রশাসন ম্যাম আমাদেরকে সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করছেন। এর বাইরেও বিভিন্ন সময়ে অনেকেই মেডিকেল সেন্টার নিয়ে কাজ করেছেন, আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং টিকা তার্কি ভিত্তিক একটি প্রতিষ্ঠান, তারাও এখানে প্রায় ৩ কোটি টাকার কাজ করেছেন। তো আমরা আশা করছি আমাদের মেডিকেল সেন্টারটাকে খুব দ্রুতই একটা পূর্ণাঙ্গ আধুনিক সেন্টারে আমরা রূপান্তর করতে পারবো। এর বাইরে যে প্রাইভেট যে মেডিকেল সেন্টারগুলো আছে, প্রাইভেট মেডিকেল সেন্টারগুলোর সাথে আমরা এমওইউ করছি 50% ছাড়ে। তো আশা করছি আমাদের যারা শিক্ষার্থীরা আছে তারা তাদের যেন ট্রিটমেন্টের সার্বিক সুবিধা পায়, সেটা আমরা নিশ্চিত করতে পারবো। আর আমরা প্রতি মাসে চেষ্টা করছি বিভিন্ন ধরনের হেলথ ক্যাম্প আয়োজন করার জন্য। এই হেলথ ক্যাম্পগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ফ্রিতে ট্রিটমেন্টের তাদের যে সেবা সেটা পাচ্ছে, একই সাথে মেডিসিনের আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি। এবং আজকে যে আয়োজন, শিক্ষার্থীদের যে হাইজিন কিটগুলো আমরা সংগ্রহ করার চেষ্টা করছি, নারীদের আমরা 5টা হলেই এই হাইজিন কিটগুলো ফ্রিতে পৌঁছানোর চেষ্টা করব, স্যানিটারি ন্যাপকিন। এই আয়োজনে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে এবি গ্রুপ। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের শিক্ষার্থীদের একটা বড় সংকট হচ্ছে পরিবহন কেন্দ্রিক। আমাদের 3টি হল ক্যাম্পাসের বাইরে আছে, সোফিয়া কামাল হল, শামসুন নাহার হল এবং ফজিলাতুন্নেসা মুজিব হল। তো এই 3টা হলের শিক্ষার্থীদের আসা যাওয়ার ক্ষেত্রে অনেক বেশি ব্যাগ পোহাতে হয়। আমরা শিক্ষার্থীদের জন্য খুব দ্রুত আধুনিক বাসের ব্যবস্থা করছি, যে বাসের মধ্যে সব ধরনের ফ্যাসিলিটিস থাকবে। বাসের মধ্যে এসি তো অবশ্যই থাকবে, বাসের মধ্যে শিক্ষার্থীদের ওয়াইফাই থেকে শুরু করে যা যা ফ্যাসিলিটিস থাকে, সেই ধরনের ফ্যাসিলিটি সম্পন্ন আমরা বাসের ব্যবস্থা করছি। এবং খুব দ্রুতই শনিবারের বাস, যেটা শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি, সেটাও আমরা চালু করছি। তো সব মিলে শিক্ষার্থীদের কাছে যে আমরা কমিটমেন্টগুলো দিয়েছিলাম, আশা করছি আমরা প্রত্যেকটা কমিটমেন্ট বাস্তবায়ন করে শিক্ষার্থীদের জন্য চমৎকার একটি, পরবর্তী যারা ক্যাম্পাসে আসবে তাদের জন্য চমৎকার একটা ক্যাম্পাস আমরা রেখে যাব। এবং এই ক্যাম্পাসে শিক্ষার্থীরা তাদের স্বপ্নের ক্যাম্পাস, যেই স্বপ্ন নিয়ে তারা ক্যাম্পাস আছে, সেই প্রত্যাশিত ক্যাম্পাস তারা পাবে ইনশাআল্লাহ। তো আজকের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য আজকের অতিথি এবং সাংবাদিক বন্ধু এবং শামসুন নাহার হল সংসদের নেতৃবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাই। আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী যে সময়টাতে, সেই সময়টাতে দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বিভিন্ন প্রতিযোগিতা এবং বিভিন্ন অনুষ্ঠান করছে, এবং নিজেরাই কিন্তু তারা এটা অর্গানাইজ করছে এবং নিজেরা সুন্দরভাবে এই আয়োজনগুলো করছে। এর পাশাপাশি এখন
ছাত্র সংসদ থাকার কারণে হল সংসদ থাকার কারণে যেটা সুবিধা হয়েছে যে একটা অর্গানাইজড সুন্দরভাবে একটা হল সংসদের সাথে হল প্রশাসনে যারা রয়েছেন সম্মানীয় শিক্ষকরা তারা একসাথে মিলে শিক্ষার্থীদের বিভিন্ন যে প্রয়োজনগুলো রয়েছে সেগুলোকে সমাধানের জন্য কাজ করছে এবং সেখানে ডাকসু বিভিন্নভাবে তাদের সাথে আছে এবং সহযোগিতা করছে। তো সার্বিকভাবে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে হল সংসদের যে এখন একটা এই প্রেজেন্সটা হলগুলোর কাজগুলোকে সামনে নিয়ে গিয়ে যেতে এবং প্রশাসনকে আরো সুন্দরভাবে কাজগুলো করতে সহায়তা করছে এবং সেটার জন্য আমার মনে হয় যে অনেক কাজেই আমরা দেখছি যে অনেক গতি আসছে এবং এই কাজগুলো আরো যেন সামনে হয় সেটাই আমরা চাইবো। আর এর পাশাপাশি যেটা বলবো যে সেটা হচ্ছে যে স্বাস্থ্য বিষয়ে যদি আমরা কথা বলি, বিভিন্ন ধরনের কিন্তু স্বাস্থ্য বিষয়ে আমরা জানি যে অনেক ধরনের ইস্যু, একটা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বিশাল একটা পরিবার এবং এই পরিবারের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তাদের বিভিন্ন ধরনের এবং তাদের পরিবারের জন্য বিভিন্ন ধরনের স্বাস্থ্য সুবিধাগুলো দেবার জন্য আমাদের মেডিকেল সেন্টার আছে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের যদি আমরা চিন্তা করি যে সার্বিকভাবে তরুণদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি এবং আমরা যেটা চাচ্ছি যে সেটা হচ্ছে আমাদের মেডিকেল সেন্টার কেন্দ্রিক জায়গাটাতে আরও বেশি নারীদের স্বাস্থ্য নিয়ে যাতে বিভিন্ন সুযোগ সুবিধা তৈরি করা যায় সেজন্য আমরা কাজ করছি এবং সেই জায়গায় বিভিন্ন ফ্যাসিলিটিস তৈরি করার প্রক্রিয়ায় আমরা আছি এবং আমরা আশা করছি এগুলো কিছুদিনের মধ্যেই আরো বড় ধরনের পরিবর্তন আসবে। আর এর পাশাপাশি স্যানিটারি ন্যাপকিনের প্রদানের যে অনুষ্ঠানটা এবং প্রদানের যে প্রক্রিয়াটা যেটা শুরু হয়েছে সেই প্রক্রিয়াটা আমার মনে হয় যে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন করে তুলতে আরও সহায়তা করবে এবং তাদের সার্বিকভাবে তাদের কাজের ক্ষেত্রে গতিময়তা আনতে এবং তাদের পড়াশোনার ক্ষেত্রেও আসলে এই পুরো বিষয়টা, কারণ আমরা জানি যে স্বাস্থ্যের সাথে কিন্তু শারীরিক স্বাস্থ্যের সাথে মানসিক একটা সম্পর্ক রয়েছে এবং সেই মানসিক প্রশান্তির সাথে কিন্তু আবার সম্পর্ক রয়েছে পড়াশোনারও। সুতরাং সার্বিকভাবে সবগুলো কিন্তু একসাথে জড়িত। সুতরাং এই ধরনের ক্যাম্পেইনগুলো এবং এই ধরনের বিভিন্ন নারীদের স্বাস্থ্যর জন্য বিভিন্ন কাজগুলো সেটা আমরা সবসময়ই অ্যাপ্রিসিয়েট করি এবং আমি সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সবাইকেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে এই পুরো প্রক্রিয়াটাতে হল সংসদের এবং হলের প্রশাসনের পাশে থাকার জন্য এবং আমরা আশা করছি যে পরবর্তীতেও আপনারা আমাদের পাশে থাকবেন এবং সার্বিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজগুলো এবং হলগুলোতে যে কাজ হচ্ছে হল প্রশাসনকে সহায়তা করবেন। তাহলেই আসলে আমরা সবাই মিলে ক্যাম্পাসের শিক্ষার্থীদের যে প্রয়োজনগুলো সেই প্রয়োজনগুলো আমরা মেটাতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ম্যামকে।